হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো শোল মাছের ঝোল। আর শোল মাছের ঝোল করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটি শোল মাছ নিয়েছি, যেটাকে আমি কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর মাছগুলো ম্যারিনেট করে নিয়ে আমি ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর অপর পাশটাও ভাজার পরে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর মাছ ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ এবং দুটি তেজপাতা। আর এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজ কিছুটা ভেজে সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুন কিছুটা সময় ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। এবার এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার মশলা কষে তেল উপরে ভেসে উঠলে এতে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 250 গ্রামের মতো ছোট আলু, যেটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে আলু মশলার সাথে কিছুটা সময় কষিয়ে একটু ভেজে নিব। এবার আলু কিছুটা সময় কষিয়ে নিয়ে মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এই প্যানটি আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ মাছ দিলে মনে হচ্ছে এটাতে গাদাগাদি হবে, তাই আমি অন্য একটি প্যানে এটাকে শিফট করে দিচ্ছি। আর এখানে আরও কিছুটা পানি দিতে হবে, তো আমি প্যানটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর আলু কিছুটা সিদ্ধ হয়ে আসলে এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা পানি দিয়ে মাছের তেলগুলো ধুয়েও দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু ঝোলের সাথে বসিয়ে দিয়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মাছগুলো একটু ডুবে যেতে পারে। এবার আলু এবং মাছ কুক হওয়ার জন্য এটাকে ঢেকে দিচ্ছি। আর 15 থেকে 20 মিনিটের মতো এটা কুক করে নিচ্ছি। এবার মাছ আলু 80% কুক হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়ো দিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি 4টি বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 মুষ্টি পরিমাণ পেঁয়াজের কলি। এবার মাছ আলুর সাথে টমেটো ও পেঁয়াজের কলি যাতে কুক হয়ে যেতে পারে সেজন্য ঢেকে দিচ্ছি। আর এটা ঢেকে আমি আরও 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আর 10 মিনিট পর টমেটো, আলু, মাছ সব কিছুই পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার সবজি ও মাছের কালারটাও পারফেক্ট আছে। সবজি অতিরিক্ত কুক হলে কিন্তু এর কালারটা ঠিক মতো থাকে না। আর মাছের ঝোলের পরিমাণটাও পারফেক্ট আছে। তো এই ছিল আমার শোল মাছের ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম রেসিপি আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।